কর্মীরা এসেছেন জেলাগুলির প্রত্যন্ত জায়গা থেকে। তাদের উৎসাহ 2024-এর লোকসভা নির্বাচনের আগে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার শহীদ মঞ্চ থেকে কি বার্তা দেন। তবে অনেকে অভিযোগও করলেন, পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পেয়ে নির্দল হিসেবে যারা জিতেছেন তাদের দল ফিরিয়ে নিচ্ছে। এটাই আপত্তি অনেকের। মালদা থেকে আসা তৃণমূলের কিছু কর্মী ও জেলা পরিষদের জয়ী প্রার্থী বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে নির্দল থেকে যারা জিতেছেন তাদের দলে ফিরিয়ে নেওয়া হবে না, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে কিছু দলীয় নেতা। কলকাতা শহরকে যেমন সাজিয়ে তোলা হয়েছে 21শে জুলাই উপলক্ষে, তেমনি জেলাগুলো থেকে কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছাচ্ছেন এবং তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন সল্টলেকে সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে, মিলন মেলায় রাখার ব্যবস্থা করা হয়েছে। ঠিক একইভাবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানেও প্রচুর কর্মী সমর্থককে থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন যে সেখানে কর্মী সমর্থকরা তারা গত পরশুদিন থেকেই তারা এখানে আসতে শুরু করেছেন, কারণ এবারের 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সামনেই গত কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আগামী 2024 সালের লোকসভা নির্বাচন আছে। সেই প্রেক্ষাপটে এবারে 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পঞ্চায়েত নির্বাচনে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 21শে জুলাই কিন্তু শ্রদ্ধা দিবস হিসেবে পালন করবেন। বুঝতেই পারছেন যে কত মানুষ এসছেন। আমি কথা বলবো যারা এসছেন, দূর দূর থেকে এসছেন, নেত্রীর ডাকে তারা এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা এসছেন। দাদা, আপনার নাম কি? আমার নাম ভালো নাম বারিকুল ইসলাম, বুলবুল খান নামে জানা। কোথা থেকে এসছেন? আমরা হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি, হরিশ্চন্দ্রপুর 2। কবে এসছেন আপনারা? আমরা এসেছি 18 তারিখে এখানে পৌঁছেছি। আচ্ছা, কতজন এসছেন আপনার? আমি সঙ্গে 50 জন, আর আজকে তজমুল্লারা আসছে সবাই, মানে সব ট্রেনেই প্রায় 200-300 করে হরিশ্চন্দ্রপুর থেকে আসা। মানে এবারে বলবেন যে এবারে তো মানে এলেন, আপনি কি প্রতিবারই আসেন? প্রতিবারে। এবারে হঠাৎ করে আগে চলে এলেন কেন? আমরা সব দিনই মোটামুটি একদিন আগে আসি, মানে টোটাল নিয়ে একদিন আগে এখানেই থাকি। দুদিন অবধি কর্মী সমর্থকদের সঙ্গে আমরা স্টেডিয়ামেই থাকি, আমি তো স্টেডিয়ামেই থাকি। তো একটু ভালো লাগে সবার সঙ্গে থাকা পরিচিতি সব রকমের একটা ব্যাপার আছে। এই সামনে মানে কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন বিতর্ক তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। আপনাদের ওখানেও কিছু ঘটনা ঘটেছে, মানে আপনারাও নিশ্চয়ই সাক্ষী। আমি পরিপ্রেক্ষিতে এবারের 21শে জুলাই কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনাদের? প্রচুর ফোর্স দিয়ে ইলেকশন হয়েছে, আমাদের দিকেও ফোর্স দিয়ে। আমি 15 নম্বর জেডপি প্রার্থী আছি হরিশ্চন্দ্রপুর জেলা পরিষদ। তো প্রচুর টাইট ইলেকশন। আপনি জিতেছেন? আমি জিতেছি, 9000+ ভোটেই জিতেছি। তবে আমি নেত্রীর কাছ থেকে একটা বার্তা শুনতে চাইবো যে আমরা বিরোধীতে থাকা পছন্দ করব। এই আমাদের দল থেকে চলে গিয়ে তারা আবার টিকিট পেয়ে যাচ্ছে, জিতে নিয়ে আবার আমাদের দলে চলে আসছে, আবার এই ঘটনা ঘটতেই থাকবে। তারা 5টা বছর বসে থাকুক না, আমরা বিরোধী থাকি না, কী অসুবিধা আছে? দেখি বিরোধী থেকে কাজ করতে পারি কি না। কাজ করার মেন্টালিটি থাকলে কাজ করা যাবে। তা আমি এইটুকু বলতে চাইবো, দিদি যেন আমাদের তৃণমূলে যারা জিতেছে প্রতীকে তাদেরকে গুরুত্বটা যেন বেশি দেয়। আমি যাব, মানে কি বার্তা শুনতে চান এবারে নেত্রীর কাছে? এবারে কি বার্তা 2024-এর লোকসভার নির্বাচন? 18 তারিখে যে অ্যালায়েন্স নিয়ে আমাদের ইউনাইটেড হয়েছে, আশা করব এবং দিদির কাছ থেকে যা দিদির পারফরমেন্স, সেই থেকে আমরা আশা করছি যে গোটা ভারতবর্ষে যে একটা মানে বিভেদকারী দল, সেই যে 2 টার্ম থেকে চলে আসে, আশা করব দিদির হাত ধরেই আমরা একে উৎখাত করব। তৃণমূল কিন্তু লড়াই কোথায় করতে যায়, বিরোধীরা এবার বেশি লড়াই করার চেষ্টা করেছে, সেই জন্য কিছু কিছু ঝামেলা হয়েছে। আর আগামীতে যে এমপি ভোট হবে সেখানে পশ্চিমবঙ্গে আশা করি বিশাল একটা ব্যবধানে, এবং আমার মনে হচ্ছে 35খানার উপরে এমপি আমরা পাবই। যা মানুষের মোটিভ, আমরা গ্রামগঞ্জে থাকি তো আমরা বুঝতে পারি মানুষের মোটিভটা। এই যে দিদি যে অনেকগুলো প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, মানুষ যা ভোট দিয়েছে আপনি ভাবতেই পারবেন না। আমরা যেগুলো বুথে ছিলামই না, যেমন বিজেপি জিততো, ওই বুথগুলো কিন্তু আমরা এবার জিতেছি। যেগুলোতে বিজেপি ভোট পেতে সেই বুথগুলো কিন্তু আমরা এবার জিতেছি। এর আগে আমরা কিন্তু ওগুলো হারতাম। কর্মীরা বুঝতেই পারছেন যে কর্মীরা কিন্তু বারবার যেটা বলছেন যে অ্যালায়েন্স তৈরি হচ্ছে দিল্লিতে, অর্থাৎ জাতীয় স্তরে যে অ্যালায়েন্স তৈরি হচ্ছে
সেই অ্যালায়েন্স তৈরি হোক, তারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে এবং সেই কারণেই তারা উৎসাহিত হয়ে এসছেন যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন। আমরা যাব, ঘুরে দেখব যে কসবার এই গীতাঞ্জলি স্টেডিয়াম দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে এসে গিয়েছেন এবং দেখছেন যে প্রচুর মানুষ, যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই কিন্তু মানুষ আসছেন এবং আজকে বিকেলের মধ্যে যেটা আশা করা যাচ্ছে যে এই স্টেডিয়াম কিন্তু ফুল একদম ভর্তি হয়ে যাবে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।